নিউট্রিশন ক্লাব কিভাবে রেজিস্ট্রেশন করব? তো আমাদের আইডিটাকে ফার্স্ট ওপেন করে নেব। ওপেন করার পরে একদম নিচে চলে আসবো, নিচে, একদম নিচে যেখানে আমরা ভলিউম চেক দেখি, সেই নিচে চলে আসবো। তো ওখানে দেখুন লেখা আছে কুইক লিঙ্ক, ঠিক আছে? কুইক লিঙ্কের নিচে দেখুন লেখা আছে রেজিস্টার ইউর নিউট্রিশন ক্লাব, ঠিক আছে? তো এখানে আমরা এরকম টাচ করব। তারপর এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কনফার্ম ক্লাব করবেন, এখানে কনফার্ম ক্লাব। তো কনফার্ম ক্লাবে টাচ করলাম। তারপরে নেক্সট আপনি নিউ ক্লাব রেজিস্ট্রেশন করবেন, এখানে টাচ করবেন। এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসছে, তো এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম, চারবার করলাম। কি হচ্ছে, চারবার? হ্যাঁ, চারবার করলাম। ঠিক আছে, তো এরকম আবার একটা পরপর পরপর চলে আসবে। তো এখানে ক্লাব ডিটেলস, তো আমি এখানে এই যে আমাদের arrow চিহ্ন আছে এখানে টাচ করব। তো এখানে টাচ করলাম। রেসিডেন্টাল মানে যেহেতু আমরা সেই এলাকায় থেকে কাজ করি, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে কোনো অপশনও নাই, অনলি ইংলিশ। ওপেনিং ডেট, ক্লাব ওপেনিং ডেট, তো এখানে ওপেনিং ধরে নেন আমি আহ, মার্চ মাসে করেছি 10 তারিখে, তো এখানে মার্চের 10 তারিখ দিলাম। মাই ক্লাব ইজ অ্যাক্টিভ, আমার ক্লাব অ্যাক্টিভ, অ্যাক্টিভই দিলাম। হ্যাজ এ ক্লাব নেম, যদি আপনার ক্লাব নেম, তো কি করবেন এখানে এই যে প্রপোজ ক্লাব নেম এখানে দিয়ে দিবেন জিয়ারুল ওয়েল সেন্টার, জিয়ারুল ওয়েলনেস সেন্টার। না, আপনার নিজের নাম দেবেন, অন্য কিছু নাম যা দিয়েছেন সেগুলো মানে নাম দিতে যাবেন না, ফেঁসে যাবেন। আপনার নামে একটা দিয়ে দিবেন যে শফিক ওয়েলনেস সেন্টার, এরকম একটা নাম দিয়ে দিবেন। আর এখানে কি লিখেছে, নাম্বার অফ এডিশনাল ডিস্ট্রিবিউটর, আপনার ক্লাবে কতজন কাজ করে। যদি আপনার ক্লাবে কতজন ডাউনলাইন কাজ করে, তা আপনি এখানে দিয়ে দিলেন। কি আছে? ব্যাস, এখানে দেখুন অ্যাড এডিশনাল করলেন, তো এখানে এক চলে আসবে। এবার এখানে কি দিতে হবে আপনাকে, আইডি নাম্বার দিতে হবে। W1 আমার আইডি নাম্বারটা দিবি, এক্সাম্পল দিলাম, ধরুন আমার ক্লাবে আমার একটা ডাউনলাইন কাজ করে, তো তার আইডি নাম্বার দিলাম। এখানে কি নেম দিতে হবে। ইনভ্যালিড আইডি বলছে, কেন ইনভ্যালিড আইডি বলছে? যেহেতু আমারই আইডি দিয়েছি, ঠিক আছে আমি এটা অন্য আমার ডাউনলাইনের আইডি দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার একটা ডাউনলাইনের আইডি দিচ্ছি এখানে, আর এখানে তার নাম লাগবে। নাম দিতেও হচ্ছে না, অটোমেটিক নামটা চলে আসছে। তো আরো যদি ডিস্ট্রিবিউটার আপনার মানে ডাউনে কাজ করে মানে আপনার ক্লাবে ধরুন আরো, তাহলে আপনাকে আবার এই অ্যাড এডিশনালে এইখানে টাচ করতে হবে। তো আবার অ্যাড এডিশনালে টাচ করলেন, তো এখানে আবার একটা আইডি নাম্বার দিলেন, নাম অটোমেটিক চলে আসবে, এটা আমি দেখাচ্ছি, শুধু আইডি নাম্বারটা দেবো, অটোমেটিক নাম চলে আসবে। দেখুন আমি এখানে আইডি নাম্বারটা পেস্ট করব, অটোমেটিক নাম চলে আসবে। দেখুন নামের জায়গায় আমাকে, এখানে নামের জায়গায় টাচ করলে নাম চলে আসছে। তো এরপরেও যদি আপনি আরো কাউকে যোগ করতে যান, এটা সুবিধা কি, মানে আপনার যে রেজিস্ট্রেশন আসবে তাদের কিন্তু সবারই এগুলোতে নাম থাকবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে। তো এটা আমি দুটো অ্যাড করে দেখালাম, আপনারা পারলে 5টা 10টা এগুলো অ্যাড করতে পারেন। তো এটা আমি নেক্সট করলাম। নেক্সট এখানে ক্লাব মানে ক্লাবের ডিটেলস, ক্লাবের অফিস নাম্বার, ক্লাবের তো একটা নির্দিষ্ট নাম্বার থাকে, তো ক্লাবের নির্দিষ্ট নাম্বার যেটা আইডিতে যে নাম্বার আছে সেই নাম্বার দিতে হবে, তার কোনো মানে নেই, যে কোনো নাম্বার আপনি দিতে পারেন, কিন্তু সেই নাম্বার যেন চালু থাকে, যেন মানুষ ফোন করলে আপনাকে পায়, কোম্পানিও ফোন করতে পারে। তো এখানে তারপরে আপনার মেল দেবেন। এখানে অ্যাড্রেস দেবেন। তো ফার্স্ট এখানে দেখুন ক্লাব ডিটেলস মানে অফিস নাম্বার, একটা নাম্বার দিলেন, ইমেল দিলেন,
অ্যাড্রেস দিলেন, ক্লাবের অ্যাড্রেস। এখানে জিপ কোড বলতে আমাদের পোস্টাল কোড, মানে যে পোস্ট অফিসের একটা কোড হয় না, 73 12 14। তো আমি মালদা দিলাম, এখানে পিন নাম্বারটা 73 21 01। তো অটোমেটিক কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, শুধু আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিটিতে মালদা পিনকোডে তো প্রচুর সিটি আছে এখানে। তো এখানে আমি মালদা, তো এখানে আমি মালদা টাচ করে দিলাম। আর এই যে জায়গাটা, তো মালদা দেওয়াতে এখানে ম্যাপে অটোমেটিক মালদা আপনাকে স্যাটেলাইটে দেখিয়ে দেবে। তারপরে আপনি কি করবেন, নেক্সট। নেক্সটে পরে এখানে বিজনেস মেথড, তো আমরা কিভাবে কাজ করি, সেক পার্টি, মিনি রোড শো, HOM, হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল, রোড শো। আর আমরা আই ওয়াজ ট্রেন্ড ইন মাই আপলাইন ক্লাব, আমরা কোন ক্লাবে শিখতে যাই। তো এই ক্লাবে দিলাম, কতদিন থেকে শিখতে যাই, ধরুন আমি 3 মাস আগে থেকে শিখছি। তো 3 মাস আগে মানে জানুয়ারি, ধরুন আমি জানুয়ারি 10 তারিখ থেকে স্যারের ক্লাবে শিখছি। আপলাইন নেম, যদি আপনি কাদেরি স্যারের ক্লাবে শিখছেন তো এখানে কাদেরি স্যার লিখবেন। যদি আপনি পাবনী ম্যাডামের ক্লাবে ক্লাবে শিখছেন তো এখানে পাবনী ম্যাডাম লিখবেন। তো ডেটটা অবশ্যই দিবেন, কত তারিখ থেকে শিখছেন, কতদিন আগে থেকে যাচ্ছেন সেই ক্লাবে। এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে হাওয়ার, মানে ক্লাবের যে মানে ওপেনিং ক্লোজিং টাইমটা, তো আমরা ডেলি হাওয়ার, প্রত্যেক দিন তো ক্লাব খুলি। ডে, এখানে মানডে করা আছে, শুধু তো আমরা সোমবার ক্লাব খুলি না, প্রত্যেক দিন খুলি। এখানে আমরা কি করব, অল ডে করব। এখানে টাইমটা ঠিক করবো, এখানে টাইমটা এদিকে অ্যারোতে টাচ করলে হয়ে যাবে, যেহেতু আমরা 7টায় ক্লাব ওপেন করি আর 9টায়, ম্যাক্সিমাম 9টায় বন্ধ করি, 9টা 15। এটা হলো। তারপরে এখানে অ্যাড আওয়ার, এই যে অ্যাড আওয়ার আছে না, এই জায়গাটায় টাচ করবে। এই জায়গাটা টাচ করলে দেখুন নিচে অটোমেটিক এগুলো যে ফাঁকা আছে এগুলো সব চলে আসবে। হুম, এগুলো চলে আসলো। তারপরে আপনি এটা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবেন, কি বলছে, লোগো আপলোড করতে বলছে, মানে আপনার যেটা ক্লাবের লোগো হয় সেই লোগো আপলোড করতে বলছে। তো আপনি লোগো মানে দেওয়ার দরকার নেই, এখানে কোনো লোগো লাগবে না। আর এই যে ফুল ফটো, সিলেক্ট ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ফটো, ভিতরের এবং বাইরের টোটাল 4-5টা ফটো লাগবে। তো এই ফটোগুলো এইখানে আপলোড করা দরকার নেই, এখানে লাগবেও না, আপনি এটা নেক্সট করে দেবেন। এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে সবকিছু লেখা আছে, এখানে শুধু আই এম এগ্রি করে দেবেন। আর এখানে সাবমিট করে দিলেই আপনার কাজ কমপ্লিট। এরপরে আপনার কাছে একটা মেল আসবে, সেই মেলে আপনি 4টা ফটো দেবেন। 4টা ফটো বলতে একটা বাইরে থেকে, যেখানে আপনার কোনো সাইনবোর্ড না থাকলেই ভালো, মানে প্লেন, মানে ঢোকার রাস্তাটা, জুতো যেন ঠিক মতো জুতো রেখে রাখা হয়, সেগুলো কোম্পানি সব ভালো করে দেখবে কিন্তু। তারপরে আপনার ক্লাবের ভিতরে যেন ডিসক্লেমার থাকে, আহ, মানে অনেক গেস্ট বসে আছে, সেই গেস্ট কেমন ভাবে বসেছে, সুন্দরভাবে যেন গেস্ট গুলো বসে। তারপরে হার্বাল লাইফের অরিজিনাল গ্লাসেই যেন আপনি শেক খাওয়ান, সেগুলো লক্ষ্য করবে, তাছাড়া কি হবে, এগুলো আপনার কমপ্লিট হবে না। তো এইরকম এবং ডিসক্লেমার পরিষ্কার পরিচ্ছন্ন, তো এরকম ভিতরে 3-4টা, বাইরের একটা, টোটাল 4-5টা ফটো দিলে আপনার কাজ কমপ্লিট। তারপরে আপনি একবার ফোন করে জেনে নেবেন যে আমি কিটটা কবে পাবো, আমার আসেনি, এরকম করে ফোন করতে থাকবেন। তো থ্যাংক ইউ।